সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। ক্রিকেট বোর্ডের স্থায়ী তহবিল থেকে 120 কোটি টাকা অন্য ব্যাংকে স্থানান্তর করা হয়েছে। প্রশ্ন উঠেছে সভাপতি ফারুক আহমেদের ভূমিকা নিয়ে। কারণ অজানা হলেও সত্যটা স্বীকার করে নিয়েছেন নাজমুল আবেদিন। জিম্বাবুয়ের কাছে টেস্ট হারের পর প্রকাশ করেছেন নিজের হতাশা। বিসিবিকে ঘিরে একের পর এক নেতিবাচক শিরোনাম। ঢাকা লিগে ফিক্সিং সন্দেহ, তাওহিদ হৃদয় ও আম্পায়ারিং ইস্যু, দুর্নীতির অভিযোগে দুদকের তদন্ত। সব মিলিয়ে ক্রিকেট বোর্ডে অস্থিরতা বিরাজমান। যা শুরু আছে, তবে শেষ কোথায় জানে না কেউ। নতুন করে প্রশ্ন উঠেছে সভাপতিকে নিয়ে। স্থায়ী তহবিল থেকে 120 কোটি টাকা অন্য ব্যাংকে হস্তান্তরের ঘটনা ঘটেছে। সত্যতা স্বীকার করে নিলেও কেন, কি কারণে, সে উত্তর অজানা বোর্ড পরিচালক নাজমুল আবেদিনের। আমি কিছু ব্যাংকে টাকা ট্রান্সফার হয়েছে এটুকুই জানি, বাট স্পেসিফিক আমার কাছে আমরা জানি না। ঢাকা লিগ ঘিরে চলমান বিতর্কের অবসান চান নাজমুল আবেদিন। টেকনিক্যাল কমিটির আহ্বায়ক হয়ে নিয়েছেন কঠোর সিদ্ধান্ত। আম্পায়ারদের সাথে তর্কে জড়ানো তাওহিদ হৃদয় খেলতে পারবেন না গাজী গ্রুপের বিপক্ষে সুপার লিগের পরের ম্যাচ। প্রিভিয়াস যেই চেঞ্জটা আমরা করেছি রিসেন্টলি, সেটাকে ভয়েড হিসেবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং আগের যে নিয়মটা ছিল সেটাকেই বলবৎ করতে হবে এবং সেটা ধারাবাহিকতা অনুযায়ী পরবর্তী ম্যাচে খেলার সুযোগ পাবে না। জাতীয় দলের পারফরমেন্সেও হতাশ ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। জিম্বাবুয়ের বিপক্ষে সামর্থ্যের পরিচয় দিতে পারেননি বলে দাবি তার। এটা অনেক ডিসঅ্যাপয়েন্টিং, কারণ আমরা আশা করি যে ওদের কারণেই মাঠের খেলাটা আরো ডিসিপ্লিনড হবে, এটাই আমরা আশা করি। চট্টগ্রামে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকায় দল ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস নাজমুল আবেদিনের। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। একদিন আগে সিলেট টেস্ট শেষ হওয়ায় ঢাকায় ফিরেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল। কাল যাবে চট্টগ্রামে। দুপুরে চার্টার্ড ফ্লাইটে একই সাথে রওনা হবে ক্রিকেটাররা। দলের সঙ্গী হবে নতুন দুই মুখ এনামুল হক বিজয় এবং তানভীর ইসলাম। শনিবার থেকে মাঠের প্রস্তুতি শুরু হবে। নাম বদলের পর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচ শুরু হবে সোমবার। প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে জায়গা পেয়ে উচ্ছ্বসিত তানভীর ইসলাম আস্থার প্রতিদান দিতে চান একাদশের সুযোগ পেলে। লাল বলে সফল হওয়ার কৌশল রপ্ত করার চেষ্টা করছেন অগ্রজ সোহাগ গাজীর পরামর্শে। বুধবারও লেজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছেন সাদা বলে। 24 ঘন্টা না পেরোতেই লাল বলের অনুশীলনে তানভীর ইসলাম। প্রথমবার টেস্ট স্কোয়াডে জায়গা হয়েছে এই স্পিনারের। চট্টগ্রামে যাওয়ার আগে নিজেকে ঝালিয়ে নেওয়ার চেষ্টায় হোম অফ ক্রিকেটে ব্যস্ত তানভীর। টেস্ট দলে ডাক পাওয়ায় দারুণ খুশি তানভীর। শুরুতে বিশ্বাস করতে পারেননি। বাসায় রেস্ট করতেছি, ওই সময় একটা বড় ভাই সাংবাদিক, উনি আমাকে ফোন দিছিল যে ভাই আপনি কিছু জানেন? আমি বলছি না ভাই, কি হয়েছে? তারপর আমি মনে মনে ভাবতেছিলাম যে হয়তো বা এই টিমের নিউজিল্যান্ড আসতেছে, হয়তো বা ওই স্কোয়াড হয়তো বা রাখছে। তারপরে আমি বললাম ভাই এটা। পরে উনি বললো যে না, আপনি হয়তো বা জিম্বাবুয়ের সেকেন্ড ম্যাচের জন্য আপনাকে হয়তো বা ডাকছে। প্রিমিয়ার লিগে 13 ম্যাচে পেয়েছেন 15 উইকেট। আন্তর্জাতিক টি-20তে 4 ম্যাচে ততটা সফল না হলেও লাল বলে স্বপ্ন দেখছেন দারুণ কিছু করে দেখানোর। সে পথে তানভীরের মেন্টর সোহাগ গাজী। আমার একটা বড় ভাই আছে গাজী ভাই, ওনার সাথে কথা হলো যে ভাই আপনি, গাজী ভাই তো অনেক বড় একজন প্লেয়ার, বাংলাদেশ টিমের জন্য খেলছে উনি বলছে যে তানভীর শুধু সামনে বল করবে, স্টাম্প টু স্টাম্প। ফোর ডে এবং লাল বলের জন্য সবথেকে বাজে বল হচ্ছে কাট এবং পুল খেলানোর জন্য। সাইড শট খেলাবি না, সামনে বল করবি, ওইখান থেকে যা কিছু করার চেষ্টা করবি। প্রথম শ্রেণীর ক্রিকেটে 41 ম্যাচে 3-এর নিচে ইকোনমিতে নিয়েছেন 134 উইকেট। ইনিংসে 8 আর ম্যাচে 13 উইকেট প্রাপ্তির কীর্তিও আছে তানভীরের। জাতীয় দলের সাদা জার্সি গায়ে জড়াতে এই স্পিনারকে পাল্লা দিতে হবে চট্টগ্রামের লোকাল বয় নাঈম হাসানের সাথে। রেদওয়ান শিব, চ্যানেল 24, ঢাকা। শ্রীলঙ্কা সফরে প্রস্তুতি ম্যাচে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা যুব দল স্কোয়াড। এই ম্যাচের ভিত্তিতেই বাংলাদেশ সিরিজের জন্য দল চূড়ান্ত করবে স্বাগতিকরা। মূল সিরিজ শুরু হবে শনিবার। 6 ম্যাচ সিরিজের সবগুলো ম্যাচই হবে হাম্বানটোটায়। সকালে দুই দলের অধিনায়ক মিলে ফটো সেশনে অংশ নেন, উন্মোচন করেন ট্রফি। 6 ম্যাচ সিরিজের শেষটা 8 মে।
পিএসএল খেলতে পাকিস্তান গেলেন নাহিদ রানা। বাবর আজমের দল পেশোয়ার জালমির হয়ে মাঠে নামবেন এই চাঁপাই এক্সপ্রেস। নাহিদের অন্তর্ভুক্তিতে দলটার ভাগ্য বদলায় কিনা সেটাই দেখার। 4 ম্যাচে মাত্র 1 জয়ে পেশোয়ার জালমির অবস্থান 6 দলের মধ্যে 4 নম্বরে। সিলেট টেস্টের একাদশে থাকায় শুরু থেকে স্পিড স্টারকে পায়নি ফ্র্যাঞ্চাইজিটি। রিশাদ হোসেনের লাহোর কালান্দার্সের বিপক্ষে আজই মাঠে নামবে নাহিদের দল পেশোয়ার। তবে এই ম্যাচে সম্ভাবনা নেই খেলার নাহিদের। ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাবো। পরের মৌসুমের জন্য টিকে রইল ব্রাদার্স ইউনিয়ন, তবে খেলা হচ্ছে না পার্টেক্স স্পোর্টিং ক্লাবের। রেলিগেশন লিগের শেষ ম্যাচে দলের লড়াই 113 রানের ব্যবধানে জিতেছে ব্রাদার্স। মিরপুরে টস জিতে ব্যাট করতে নামে ব্রাদার্স। দারুণ শুরু এনে দেন 2 ওপেনার মাহফিজুল ইসলাম এবং মাইশেকুর রহমান। 120 রানের জুটি ভাঙে মাইশেকুর 50 রানে ফিরলে, আর 2 রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন মাহফিজুল। 9 উইকেটে 294 রানে থামে ব্রাদার্স। 2টি করে উইকেট নেন শহীদুল, আলাউদ্দিন এবং ইয়াসেন মুনতাসির। জবাবে পার্টেক্সের শুরুটা ভালো হয়নি, মাত্র 18 রান তুলতে হারায় জোড়া উইকেট। এরপর আদিলের 85 রানে ভর করে 181 রানে থামে পার্টেক্স। 8 ব্যাটার ফিরেছেন এক অঙ্কে। রাকিবুল, আতিক এবং অলোক কাপালি নিয়েছেন 3টি করে উইকেট। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ফুটবলের খবর। এবছর হচ্ছে না দক্ষিণ এশিয়ান ফুটবল শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপ। পিছিয়ে আগামী বছর হতে পারে টুর্নামেন্ট। তবে সাফ সভাপতি কাজী সালাউদ্দিন অবশ্য খুব বেশি আশাবাদী হতে পারছেন না। সংবাদ বিজ্ঞপ্তিতে পিছিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছে দক্ষিণ এশিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থাটি। বিশ্বকাপের বছর বলে 2026 সালে আয়োজনে আগ্রহী মার্কেটিং প্রতিষ্ঠান স্পোর্টস 5। তবে কবে, কোথায়, কি ফরম্যাটে হবে তা এখনও চূড়ান্ত করতে পারেনি তারা। সাব সভাপতি কাজী সালাউদ্দিন টেলিফোনে জানিয়েছেন, বিশ্বকাপ বলেই এত বড় সময় ধরে হোম অর অ্যাওয়ে পদ্ধতিতে টুর্নামেন্ট হওয়া চ্যালেঞ্জিং। সেক্ষেত্রে 2027 সাল পর্যন্ত পিছিয়ে যেতে পারে এই টুর্নামেন্ট। অ্যাকচুয়ালি আমাদের লাস্ট মিটিংয়ে যেটা হয়েছিল, লাস্ট মিটিংয়ে ছিল যে ইট উইল বি হোম এন্ড অ্যাওয়ে। হোম এন্ড অ্যাওয়ে না হলে কনসিডার করছিল যে সেন্ট্রাল হয় না। তো সেন্ট্রালের জন্য ওয়াজ নট ইন্টারেস্টেড, আমাদের স্পন্সর ওয়াজ নট ইন্টারেস্টেড। আমরা জোর করে বললাম যে সেন্ট্রাল করাটা ইজ নট ভায়াবল। তো সেই জন্য এটা ক্যান্সেল হয়েছে। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে সাধারণ দর্শকের জন্য বরাদ্দ থাকবে 18,300 টিকিট, যা বিক্রি হবে অনলাইনেও। তবে এখনও চূড়ান্ত নয় ক্যাটাগরি ভেদে টিকিটের মূল্য। ম্যাচ দেখতে দর্শকদের জন্য ফ্যান জোনের পরিকল্পনাও করছে ফেডারেশন। আর নিরাপত্তা নিশ্চিতে খেলার 48 ঘন্টা আগে থেকে বন্ধ থাকবে স্টেডিয়াম এলাকার সব দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। ঝিমিয়ে পড়া ফুটবলে প্রাণ ফিরিয়েছে হামজার আগমন। 10 জুন ঘরের মাঠে সেরা তারকাকে বরণ করে নেয়ার পালা। সিঙ্গাপুরের বিপক্ষে সেই ম্যাচ দিয়ে চেনা রূপে ফেরার অপেক্ষায় জাতীয় স্টেডিয়াম। ঢাকার মাঠে হামজার অভিষেক ম্যাচ গ্যালারিতে বসে দেখতে পারবেন 18,300 দর্শক। 22,000 আসনের জাতীয় স্টেডিয়ামের বাকি টিকিট বরাদ্দ ভিআইপি, বাফুফে ও অংশীদারদের জন্য। ক্যাটাগরি ভেদে মূল্য নির্ধারিত না হলেও এবার অনলাইনে টিকিট বিক্রি করতে চায় ফেডারেশন। হামজা চৌধুরীর সাথে আরও 2-3 জন প্লেয়ার অ্যাড হতে পারে। সো ওই হাইপটা ধরে রেখে আমরা একটা ভালো একটা শো দিতে চাই সবাইকে। ওটার জন্য প্রাইসিং নিয়ে আমরা কোনো কথা বলবো না এখন। প্রাইসিংটা যখন আমরা রেডি হবে তখন আমাদের ইসি কমিটি আপনাদেরকে জানিয়ে দিবে। বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন সেলটা হবে, বাট কীভাবে সেলটা করব আমরা গ্যালারির জন্য 18,300 সিট আমাদের নির্ভর করা আছে। তবে যারা টিকিট পেতে ব্যর্থ হবেন তাদেরকেও হতাশ করতে চায় না ফেডারেশন। ইউরোপিয়ান আদলে ম্যাচের দিন স্টেডিয়াম এলাকায় রাখতে চায় ফ্যান জোন। থাকতে পারে আরও ভিন্ন আয়োজনও। ফ্যানদের জন্য একটা ফ্যান জোন হবে, ফ্যানদের ইন্টারাকশন বাড়াবো যেন আমরা দর্শকদেরকে মাঠে আবার ফিরে আনতে পারি। এটার বাইরে যদি কোনো প্রোগ্রাম করে ওটা আমার মনে হয় ইসি কমিটি বা বাফুফের আন্ডারে ডিসিশনটা হবে। এশিয়ান কাপ বাছাই ম্যাচের নিরাপত্তা নিয়ে সতর্ক বাফুফে। দ্রুতই আলোচনায় বসবে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে। নিরাপত্তা নিশ্চিতে ম্যাচ ডের 48 ঘন্টা আগে বন্ধ করে দিতে চায় স্টেডিয়াম এলাকার দোকান। খেলার আগে স্টেডিয়াম বন্ধ থাকবে 48 ঘন্টা। খেলা শেষ হওয়ার পরে আমরা খুলবো, বাট সিকিউরিটি বুঝে। এটার বাইরে আপনারা জানেন এখানে একটা আর্মি ক্যাম্প আছে। আমরা ক্যাম্প কমান্ডারের সাথে কথা বলবো যে ওনারা আমাদেরকে কীভাবে এক্সট্রা লেয়ার সিকিউরিটি দিতে পারবে। 158 কোটি টাকা ব্যয়ে সংস্কার হচ্ছে জাতীয় স্টেডিয়ামের। 22 মের মধ্যে এনএসসি থেকে পুরোপুরি তা বুঝে নিতে চায় ফুটবল ফেডারেশন। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।
দাবার খবর জানাবো। অবশেষে প্রিমিয়ার লিগ শুরু করতে পেরেছে ফেডারেশন। 2024 সালের টুর্নামেন্ট 1 বছর পিছিয়ে শুরু হলেও এবার কমেছে জৌলুস। আসরে দল কমেছে, সঙ্গে বিদেশিও। খেলছেন না কোনো বিদেশি গ্র্যান্ডমাস্টার। কমিটি যায়, কমিটি আসে, কিন্তু বদলায় না দাবার চিত্র। বরং দিনকে দিন তলানিতে সম্ভাবনাময় ডিসিপ্লিনটি। কতটা নেমেছে দেশের দাবার মান তার উদাহরণ হতে পারে এবারের প্রিমিয়ার লিগ। 12 দল থেকে কমে এবার লিগে খেলছে 10 দল। অংশ নেয়নি শেখ রাসেল ক্রীড়া চক্র ও বাংলাদেশ পুলিশ। আসরে কমেছে বিদেশি দাবাড়ু ও বিদেশি গ্র্যান্ডমাস্টারের সংখ্যাও। 1.5 শতাধিক দাবাড়ুর মধ্যে মাত্র 5 জন ভারতীয়, নেই কোনো গ্র্যান্ডমাস্টার। আগ্রহ কমেছে দেশি জিএমদেরও। 5 জনের মধ্যে খেলছেন নিয়াজ মোর্শেদ ও এনামুল হোসেন রাজীব। আমরা জানতাম যে দাবা এই পর্যায়ে এসে পৌঁছাবে, তখন আমাদের কথাকে কেউ গুরুত্ব দেয়নি। এখন এসে বলতেছে, মনে করতেছে যে এটা মনে হয় এই 5 মাসের ঘটনা। হ্যাঁ, তো আমরা দাবারও, আমাদের কাজ কিন্তু ফিউচার প্রেডিক্ট করা। তো আমরা কিন্তু সেই ফিউচার প্রেডিক্ট করে আমরা 2010 সালে অলরেডি আমরা বলেছি যে দাবা অবস্থা এরকম হবে। দল কমে যাওয়ায় এবারের লিগে খেলতে পারছে না অনেক নিয়মিত দাবাড়ু। কমেছে তাদের পারিশ্রমিকও, যার জন্য রাজনৈতিক অস্থিরতা আর পৃষ্ঠপোষকতার অভাবকে দায়ী করছে অ্যাডহক কমিটি। তবে 2024 সালের আসর 25-এ করতে পেরেই খুশি সভাপতি। এ ধরনের ছোটখাটো খেলার স্পন্সর ডিপেন্ড করে দ্য ম্যান হু সিটস ইন মাই চেয়ার, তার ইনফ্লুয়েন্সের উপরে। তো আগে যিনি ছিলেন হি ওয়াজ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল, বাট হি ডিডন্ট ইউজ হিজ পাওয়ার টু গিভ এ পার্মানেন্ট কি বলবো বেস টু চেস। আনফর্চুনেট সেটা পারেনি। যারা স্পন্সর করবেন তারা নাই এখন, তাই না? এই জন্য আসলে 10 দলের লিগ থেকে এবার একটি দল রেলিগেটেড হবে। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। কাবাডি খবর জানাবো। 1 ম্যাচ আগে নারী দলের সিরিজ হারলো বাংলাদেশ। নেপালের কাছে চতুর্থ ম্যাচে হেরে গেছে 21-17 পয়েন্টে। ললিতপুরের সাদ দোবাতোয় তাইকোয়ান্দো হলের এই ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। প্রথমার্ধে 10-9 পয়েন্টে পিছিয়ে ছিল সফরকারী বাংলাদেশ। 5 ম্যাচ সিরিজ নেপাল 3-1 ব্যবধানে এগিয়ে গেল। শুক্রবার শেষ ম্যাচ। এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।